বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। আপনাদের কিশোরগঞ্জের অসংখ্য নেতা কর্মী অসংখ্যভাবে নির্যাতিত হয়েছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে, যিনি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা করেছেন ৪৭ বছর আগে, যিনি বাংলাদেশকে একটা নতুন অস্তিত্ব দিয়েছেন, বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন, যিনি বাংলাদেশকে আজকের আধুনিক বাংলাদেশে পরিণত করবার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বন্ধুগণ, সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলন কোন সাধারণ সম্মেলন নয়। এই সম্মেলন আজকে একটা 15 বছর পরে, ফ্যাসিস্টদের হাতে নির্যাতন নিপীড়ন হওয়ার পরে, গণতন্ত্রের ধ্বংস করার পরে, আমরা যখন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বিএনপির অজস্র ত্যাগের মধ্য দিয়ে আমরা যখন একটা নতুন একটা সুযোগ সৃষ্টি করতে পেরেছি, সেই সুযোগকে কাজে লাগানোর সম্ভাবনা। আজকে আপনাদের মনে রাখতে হবে যে অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সুযোগ পেয়েছি। আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই নেত্রীকে, সেই মহিষী নারীকে, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পরে এই জাতীয়তাবাদী দলের পতাকা তুলে ধরেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা তুলে ধরেছিলেন, গণতন্ত্রের পতাকা তুলে ধরেছিলেন। সেই মহান নেত্রী দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছে। আমি আজকে সম্মান জানাতে চাই এই মঞ্চ থেকে আমাদের নেতা, যিনি আমাদের এই দুঃসময়ে সুদূর 8,000 মাইল দূরে থেকে আমাদেরকে যিনি সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন, নিজে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতিত। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সব ভাইদের, সহকর্মীদের যারা এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন, তাদের স্যালুট জানাই। আমি স্যালুট জানাই জুলাইয়ের আমাদের সেই সব ছাত্র জনতা যারা আমাদের এই ফ্যাসিস্ট শক্তিকে দেশ থেকে তাড়িয়ে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ আবার তৈরি করবার সুযোগ করে দিয়েছে। বন্ধুগণ, আরে বাবা, তোমাদের কথা শুনবো না আমি কথা বলবো? আপনি দয়া করে বন্ধ করেন। এই সোহেল, তোমার লোক স্টপ দেন। আপনারা বন্ধ করেন। একেবারেই আপনারা দয়া করে শান্ত থাকেন। আপনারা আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন সম্মেলন করার জন্য, দয়া করে সেটুকু সম্মান প্রদর্শন করেন। এখানে ভাই ভাই স্লোগান দিলে সেই সম্মেলনের মর্যাদা থাকে না। এখানে স্লোগান হবে জিয়া রহমানের, এখানে স্লোগান হবে খালেদা জিয়ার, এখানে স্লোগান হবে তারেক রহমানের। প্লিজ থামেন, 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 থামেন। আপনাদের নেতৃত্বের নির্বাচন হবে পরে, তখন স্লোগান দিয়ে, দয়া করে থামেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আপনাদের এই বিএনপি ৪৭ বছরের পুরনো রাজনৈতিক দল। এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই কথাগুলো বলার প্রয়োজন এই জন্যে যে আপনাদের জানা উচিত আজকের তরুণদেরকে যে কি অবস্থার প্রেক্ষিতে বিএনপির জন্ম হয়েছিল। বিএনপির জন্ম হয়েছিল সে 1971 সালে। আমরা যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, আমাদের লক্ষ লক্ষ ভাই শহীদ হয়ে গিয়েছিল এই স্বাধীনতার জন্য। আমাদের অসংখ্য মা বোন
তাদের স্থিরতা হারিয়ে হয়েছিল। সেই সময় স্বপ্ন ছিল শহীদ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ করা, স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, স্বপ্ন ছিল একটা আধুনিক একটা বাংলাদেশ নির্মাণ করা। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শহীদ জিয়া এই দল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য নেতৃত্বে যে দেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, লঙ্গরখানায় একটুকু রুটির জন্য কারাকারি করত কুকুরের সঙ্গে। যে সময়ে বাসন্তী, রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় পায়নি, মাছের জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছিল। সেই অবস্থা থেকে পট পরিবর্তনের পরে পরেই শহীদ জিয়া রহমান যখন দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা, তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ নির্বাচন দিয়েছিলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 4টি পত্রিকা চালু রেখেছিলেন। এই কথাগুলো বলা দরকার, আপনাদের জানা দরকার, বিশেষ করে তরুণদেরকে বলছি। এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, যিনি 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দিয়েছিলেন। তার সময়ে কৃষিতে তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন। খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে, গঞ্জে, খামারে গিয়ে তিনি কৃষকদের উদ্বুদ্ধ করেছিলেন আরো বেশি করে ফসল ফলানোর জন্য। যার ফলে কি হয়েছিল, 1976 সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন শেখ মুজিবের আমলে যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, ওখানে যা দাও তাই পড়ে যায়। সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার একটা রাষ্ট্রের মধ্যে, এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যারা প্রচারক ছিলেন, যারা বই লিখতেন, গবেষক ছিলেন, তারা বললেন শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়া পরিণত, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত। সেই শহীদ জিয়ার দল আমরা। তিনি প্রত্যেকটা ফ্যাক্টরিতে 3 শিফটের উৎপাদন শুরু করেছিলেন। তিনি ছাত্রদেরকে, সকল মানুষকে শিক্ষিত করবার জন্য ক্লাস 10 অর্থাৎ এসএসসিতে 50 নম্বর দিয়েছিলেন। যে একজন ব্যক্তিকে শিক্ষিত করতে পারবে, শিক্ষিত করতে স্বাক্ষর দান দিতে পারবে, তাকে 50 নম্বর দেওয়া হবে। তিনি মহিলাদেরকে সামনে নিয়ে এসেছিলেন, তিনি মহিলাদেরকে চাকরি দেওয়া শুরু করেছিলেন, তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। নারীর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য তিনি না মহিলা অধিদপ্তর গঠন করেছিলেন। শহীদ জিয়া সেই ব্যক্তি যে স্বাধীনতাকে মর্যাদা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করেছে। বন্ধুগণ, এই কথাগুলো আমি এই জন্য বলছি
যে আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। দেশ যখন শাহাদাত বরণ করলেন শহীদ জিয়া, তাকে যখন নির্মম ভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করলো, তখন সবাই ভেবেছিল বাংলাদেশ গেল, বিএনপি গেল। চট্টগ্রামের সার্কিট থেকে হত্যা করেছিল, কিন্তু সেই পতাকা, স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা তিনি হাতে তুলে নিলেন তারই সহধর্মিনী, তিনি কোনদিন রাজনীতি করেন।